ওয়েলকাম টু মাই চ্যানেল মহোদয়। আচ্ছা, আজকে আমরা কথা বলবো হচ্ছে বাংলাদেশ উইমেন্স এশিয়া কাপ খেলতেছে অস্ট্রেলিয়াতে। অলরেডি দুইটা ম্যাচ খেলা হয়ে গেছে। দুইটা ম্যাচে বাংলাদেশ দুইটা ম্যাচেই হেরেছে, কিন্তু দুইটা ম্যাচ হেরেছে আসলে গ্রুপ স্টেজ। আমরা যদি গ্রুপ দেখি, এখানে টোটাল 12টা টিম খেলতেছে এশিয়ার টপ 12টা টিম। এখানে বোঝাই যাচ্ছে এশিয়ার সবচেয়ে বড় বড় টিমগুলো খেলতেছে। এখানে দেখা যায় সাউথ কোরিয়া, অস্ট্রেলিয়া গ্রুপে এর মধ্যে মোটামুটি নিশ্চিত ওরা উঠে গেছে, দুইটা দুইটা করে জিতে গেছে। ফিলিপাইন আর ইরান মোটামুটি নিশ্চিত বাদ, আর ফিলিপাইন একটাতে জিতছে। তো তার একটা সুযোগ আছে। কোথায় সুযোগ আছে এটা বলতেছি পরে। এখানে আসেন হচ্ছে এই গ্রুপ বিতে, যেখানে বাংলাদেশ আছে। বাংলাদেশ 4 নম্বরে, 4টা গ্রুপের মধ্যে। নর্থ কোরিয়া আর চায়না দুইটা দুইটা জিতে গেছে, ওদের নিজস্ব খেলা বাকি আছে। আর উজবেকিস্তানের একটা চান্স আছে, বাংলাদেশের চান্সটা দেখবো আমরা হিসাব করে। যেরকম নর্থ কোরিয়া উজবেকিস্তানের সাথে 3-0 জিতছে, আবার চায়না বাংলাদেশের সাথে 2-0 জিতছে। বাংলাদেশ যেটাতে অসাধারণ খেলেছে, কিন্তু সর্বনষ্ট হয়েছে এই জায়গায় যে বাংলাদেশ নর্থ কোরিয়ার সাথে 5-0 হেরে গেছে। এটা যদি 2-3 থাকতো তাহলে একটা বাংলাদেশের জন্য খুব ভালো হতো। উজবেকিস্তান আবার চায়নার সাথে 3-0 হেরেছে। এখন বাংলাদেশের খেলা আছে উজবেকিস্তানের সাথে। আচ্ছা, আবার নর্থ কোরিয়া চায়নার সাথে, ওরা এটা আসলে ডিসাইড করবে কি গ্রুপ চ্যাম্পিয়ন হবে। আর গ্রুপ সি, এখানে জাপান আর মোটামুটি বলা যায় চাইনিজ তাইপে উঠে গেছে। কারণ এখানে ইন্ডিয়ার 2টা খেলা হয়েছে, ইন্ডিয়ার সাথে এখন আছে চাইনিজ তাইপের সাথে আমার ধারণা পারার কথা না। আর জাপান 2-0 চাইনিজ তাইপের সাথে জিতছে। ভিয়েতনাম 2-1 ইন্ডিয়ার সাথে জিতছে। চাইনিজ তাইপে 1-0 ভিয়েতনামের সাথে জিতছে। আর ইন্ডিয়া জাপানের সাথে 11-0 হারছে। জাপান আর ভিয়েতনাম খেলা আছে, আর ইন্ডিয়া চাইনিজ তাইপে খেলা আছে। আচ্ছা, এখন এইখানে আমি যদি ফরম্যাটটা একটু বলি, 3টা গ্রুপ থেকে দুইটা দুইটা করে দল কোয়ার্টার ফাইনালে খেলবে। তার মানে কয়টা দল হইল? 6টা। 3 দুগুণে 6। আর 2টা গ্রুপ যাবে বেস্ট থার্ডের মধ্যে আমরা যদি একটু চেক করি, বেস্ট থার্ডের মধ্যে কে কে আগে আছে। বেস্ট থার্ডের মধ্যে এখন পর্যন্ত আগে আছে এই গ্রুপে ফিলিপাইন আগে আছে, কারণ 3 ম্যাচে খেলা হয়েছে। গোল ডিফারেন্স আছে -2 মাত্র, আর ওর কোনো খেলা নাই। তার মানে গোল ডিফারেন্স যা পয়েন্ট আছে এইটাই, পয়েন্ট আছে 3। একটা ম্যাচ জিতছে, যেইটা জিতছে হচ্ছে ফিলিপাইন। এই ফিলিপাইন কার সাথে জিতছে? ফিলিপাইন সাউথ কোরিয়ার সাথে আছে, ইরানের সাথে। ফিলিপাইন জিতছে ইরানের সাথে 2-0 এটাতে। আর এবার গ্রুপ বিতে উজবেকিস্তানের সুযোগ দেখাচ্ছে, মাইনাস, কোনো পয়েন্ট পায় নাই, যেটা বাংলাদেশ আর উজবেকিস্তান লাস্ট খেলা। আর ওইদিকে হচ্ছে নর্থ কোরিয়া, চায়না, কারণ ওরা দুইজনই কোয়ালিফাই করে ফেলছে, ওদের হচ্ছে গ্রুপ চ্যাম্পিয়ন কে হবে, এটা হচ্ছে ব্যাপার। আর বাংলাদেশ আর উজবেকিস্তান এখন এই জায়গায় যদি এই গ্রুপে দেখি, বাংলাদেশ হচ্ছে -7 গোল ডিফারেন্সে, জিডি মানে গোল ডিফারেন্স -7, আর ওদের হচ্ছে -6। আচ্ছা, তার মানে এইখানে হিসাব বলতেছে উজবেকিস্তান আগে আছে ওই বেস্ট 3, মানে থার্ড প্লেসের মধ্যে বেস্ট 2জন 3টা গ্রুপের। আচ্ছা, এইখানে ভিয়েতনাম আর ইন্ডিয়ার আসলে সুযোগ নাই, কারণ ইন্ডিয়া 2টা ম্যাচে -12 গোল ডিফারেন্স। আর এইদিকে ভিয়েতনাম হচ্ছে গোল ডিফারেন্স 0, তারপরে আবার একটা জয় আছে, 3 পয়েন্ট আছে। আর ভিয়েতনামের সাথে খেলা আছে জাপানের। আর ইন্ডিয়ার সাথে চাইনিজ তাইপে, ইন্ডিয়া জিতলেও কোনো কিছু আসলে করার নাই, অনেক গোলের ব্যবধানে জিততে হবে, এটা আসলে হিসাবের মধ্যে নাই। ইন্ডিয়া আসলে বাড়ি চলে গেছে। চাইনিজ তাইপের একটা সুযোগ আছে, ভিয়েতনামের আবার একটা সুযোগ আছে জাপানের সাথে যদি জিতে যায় তাহলে। আর যদি চাইনিজ তাইপ ইন্ডিয়ার সাথে জিতে যায় তাহলে ইন্ডিয়া চাইনিজ তাইপে উঠে যাচ্ছে। ইন্ডিয়া যদি জিতেও যায় তাহলে ইন্ডিয়ার সুযোগ নাই চাইনিজ তাইপের, তখন আবার ভিয়েতনাম আর জাপানের সাথে খেলার মধ্যে ওয়েট করা লাগবে, গোল ডিফারেন্সটা বাড়ানো কমানো। কিন্তু আসলে চাইনিজ তাইপ, জাপান আর ভিয়েতনামের গোল ডিফারেন্স এত বেশি যে আসলে এই ইন্ডিয়ার সুযোগ নাই, চাইনিজ তাইপের একটা সুযোগ থেকে যাবে। যাই হোক, এটা একটা গ্রুপের। আর এইবার এইখানে থার্ড গ্রুপের বাংলাদেশি হিসাবেই ধরে নাই,
কিন্তু বাংলাদেশ হিসাবটা আছে। এটা কিভাবে, এইখানে আমরা আলোচনা করব। বাংলাদেশের সুযোগটা আছে কিভাবে? ফিলিপাইনের খেলা শেষ, 3টাই খেলা হয়ে গেছে, ফিলিপাইনের আর খেলা নাই। তার মানে ফিলিপাইনের পয়েন্টও বাড়বে না, 3ই থাকবে, মাইনাস গোল ডিফারেন্সও বাড়বে না, -2 থাকবে। এখন আছে উজবেকিস্তানের সাথে বাংলাদেশের খেলা আছে, আর জাপানের সাথে ভিয়েতনামের খেলা আছে। যদি বাংলাদেশ, আমি প্রথমে পজিটিভ আকারে যদি হিসাব করি, বাংলাদেশ উজবেকিস্তানরে হারায় দেয়, যদি 1-0 হারায়, তাহলে বাংলাদেশের গোল ডিফারেন্স হচ্ছে -7, তাহলে এটা হবে -6। উজবেকিস্তান এবং বাংলাদেশের সমান হয়ে যাবে, কিন্তু হেড টু হেডে উজবেকিস্তান হারানোর কারণে বাংলাদেশ এইখানে চলে আসবে। এখন বাংলাদেশের সুযোগটা কেমনে থাকে? ভিয়েতনাম আর জাপান খেলা আছে। যদি জাপান জিতে, ধরা যায় জিতবে, যদি বাংলাদেশ 1-0 উজবেকিস্তানের সাথে জিতে, কিন্তু ভিয়েতনাম আবার জাপানের সাথে 7-0 হারায়, তাহলে বাংলাদেশ উঠে যাবে। আর যদি ভিয়েতনাম এর কম গোলে হারে, তাহলে আসলে, বা ডিফারেন্সটা কম হয়, তাহলে আসলে বাংলাদেশ সুযোগ নাই, ভিয়েতনাম আর ফিলিপাইন্স উঠে যাচ্ছে। আর যদি এখন বাংলাদেশ উজবেকিস্তানের সাথে 2-0 হারে, তাহলে ওদের ভিয়েতনামের 6-0 জাপানের সাথে হারলেও বাংলাদেশ সুযোগ আছে। মানে বাংলাদেশ যত বেশি গোল দেবে, ভিয়েতনামের জাপানের সাথে তত কম গোল খেলে হবে, কিন্তু সর্বোচ্চ 7টা মিনিমাম খেতে হবে। আর বাংলাদেশ যদি 1 গোলে জিতে, 2 গোলে জিতলে 6টা, 3 গোলে জিতলে ভিয়েতনামের জাপানের সাথে হারতে হবে হচ্ছে 5টা, এইরকম। আচ্ছা, এইবার আমরা দেখবো এটার সম্ভাবনা কতটুকু। অন্য কিছু হইলে, বাংলাদেশ যদি হেরে যায়, ড্র করে, তাহলে তো আলাদা কথা, বাংলাদেশের আর সুযোগ নাই। বাংলাদেশের ডু অর ডাই ম্যাচ জিততেই হবে, আর ওইদিকে ভিয়েতনামের হারতেই হবে। আমরা এইটা দুইটাই সম্ভাব্য সমাধান নিয়ে কথা বলবো। আচ্ছা, বাংলাদেশকে উজবেকিস্তানকে হারানোর রেকর্ড আছে কিনা আমি এটা জানি না। আর বাংলাদেশ আর উজবেকিস্তানের এই র্যাঙ্কিং, ভিয়েতনাম আর জাপানের র্যাঙ্কিং, এটা দেখি, এবং লাস্ট ম্যাচ কি হয়েছে এটা দেখি একটু, তাহলে একটা ধারণা পেতে পারি আমরা যে আমাদের সুযোগ আছে না নাই। বাই দ্য ওয়ে বলে নিচ্ছি, জাপানের সাথে উজবেকিস্তানের সাথে বাংলাদেশের খেলা আগামীকালকে, এবং জাপানের সাথে ভিয়েতনামের খেলাও আগামীকালকে, যা আসলে আগামীকালকে বিকালের মধ্যে আমরা মোটামুটি শিওর হয়ে যাব কে যাচ্ছে আর কে বাড়ি যাচ্ছে। আমরা এই দুইটা, বাংলাদেশ জাপান ভিয়েতনাম দেখি, এখানে জাপান ভিয়েতনাম, হ্যাঁ দুটোই আগামীকালকে। একটা বাংলাদেশ, এই জাপানেরটা 5টায়, আর বাংলাদেশের খেলাটা হচ্ছে বাংলাদেশেরটাও 5টায়। উফ, খুব একটা টেনশন। আচ্ছা, এবার আমরা একটু লজিক্যালি চিন্তা করব যে আসলে কার কতটুকু সুযোগ আছে। প্রথমে বাংলাদেশ উজবেকিস্তানের র্যাঙ্কিংটা দেখে ফেলি। বাংলাদেশ উজবেকিস্তানের র্যাঙ্কিংটা দেখে ফেললে, আমি এগুলো আগেই সার্চ দিয়ে রেখেছিলাম। বাংলাদেশ হচ্ছে 110+ না, 112তম এটা র্যাঙ্কিং, ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে। আসলে 104তম ছিল, কিন্তু জাস্ট লাস্ট কয়েকটা ম্যাচ হেরে যাওয়াতে বাংলাদেশের র্যাঙ্কিং 12তম, উজবেকিস্তান 49তম। আচ্ছা, এটা কি সুযোগ আছে? আমি বলবো সুযোগ আছে, কারণ বাংলাদেশ এই এশিয়া কাপ খেলতেছে অনেকগুলো দেশ হারায়া, এর মধ্যে 55তম র্যাঙ্কিং হচ্ছে মায়ানমারের, 55তম র্যাঙ্কিং মায়ানমারের মাটিতে মায়ানমারকে হারায় আসলে বাংলাদেশ এই উইমেন্স এশিয়া কাপ খেলতেছে। তাহলে সুযোগ যে নাই। আর উইমেন র্যাঙ্কিংগুলো এরকম যে আসলে এই পর্যন্ত এই বোঝা যায় না যে দলগুলো কীরকম শক্তিশালী। খেলা যদি দেখে থাকেন, বাংলাদেশের চেয়ে আহামরি ভালো খেলে না উজবেকিস্তান। তো সুযোগ আছে, হেরে যাওয়ারও সুযোগ আছে। বাংলাদেশ মানেরই একটা দল, বেশি উপরের কোনো দল না আমার মতে। হেরে যাওয়ারও সুযোগ আছে, জিতে যাওয়ারও সুযোগ আছে। তার মানে এই জায়গাটায় আমি একটা পজিটিভ সাইন হিসেবে ধরতে চাই। এইবার ধরি জাপান আর ভিয়েতনাম। জাপান ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে, এটা কিন্তু ওয়ার্ল্ড র্যাঙ্কিং, এশিয়ান উইমেন্স টিমের কম্পারিজন, জাপান ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে হচ্ছে 8তম, আর ভিয়েতনাম হচ্ছে 37তম। হ্যাঁ, এদের ডিফারেন্সটা তেমন নাই, কিন্তু আমি এটা ভিয়েতনাম, এই যে এখানে লাস্ট জাপান ভিয়েতনাম উইমেন রেজাল্ট,
এইটা যদি দেখি একটু হতাশার। 1 নভেম্বর 2023 লাস্ট ওরা দুজন মুখোমুখি হয়েছে, জাপান 2-0 গোলে ভিয়েতনামের সাথে জিতছে। এটা আসলে খুব হতাশার আমাদের জন্য, কিন্তু আমাদের জন্য একটা আশার খবর আছে। ঠিক 1 নভেম্বর আগে আবার জাপানের সাথে ভিয়েতনামের একটা দেখা হয়েছিল। ওই দেখাটা হয়েছিল 28 সেপ্টেম্বর 2023। এইখানে দেখেন রেজাল্ট এশিয়ান গেমসে, রেজাল্ট জাপান 7 ভিয়েতনাম 0। তার মানে এই এক্স্যাক্ট এই রেজাল্টটাই আমাদের দরকার আমাদের। এছাড়া যদি আমি একটু এইটা দেখি, আমরা এইটা একটা সার্চ করি, এইখানে ওরা কোনো কিছু দেখাইতে পারে কি না। জাপানের জায়গায় বসাই বাংলাদেশ বিডি, আর ভিয়েতনামের জায়গায় বসাই উজবেকিস্তান। তাহলে কি রেজাল্ট আসে দেখি। এইখানে এটা হচ্ছে আসার খবর। আমার মতে যদি না খেলা হয় তাহলে ভালো না। 2010 সালে খেলা আছে, উজবেকিস্তান বাংলাদেশকে 3-0 গোলে হারাইছে। তার মানে হেড টু হেড একটা আছে, 3টা ম্যাচ খেলা হয়েছে, 3টা ম্যাচের মধ্যে উজবেকিস্তানই 3বার জিতছে। তবে 2010 আসার কথা হচ্ছে, আমি আসলে খুবই পজিটিভ এবং খুব অপটিমিস্টিক একটা লোক, এই জন্য আমি আর অপটিমিস্টিক। 2010-এর পরে বাংলাদেশ হিউজ পরিমাণ আসলে ইমপ্রুভ করছে উইমেন ফুটবলে। তো ফিঙ্গার ক্রসড, আশা করতেছি বাংলাদেশ জিতবে এবং একাধিক গোলে জিতবে, যেন জাপানের ভিয়েতনামকে হারাতে সহজ হয়। আচ্ছা, এখানে আরেকটা মজার জিনিস আছে। বাংলাদেশ যদি সেকেন্ড রাউন্ডে চলে যায় তাহলে আরেকটা সুযোগ আছে। বাংলাদেশ আসলে থার্ড রাউন্ডে যে উঠবে, নকআউট রাউন্ডে কোয়ার্টার ফাইনালে যে উঠবে তা না, নকআউট স্টেজে যে উঠবে তা না, এইখানে উঠার পরে আরেকটা গেম পাবে। যদি নকআউট স্টেজে উঠেও যায় তাহলে সে যদি হেরে যায় তাহলে তার হবে হচ্ছে কোয়ার্টার ফাইনাল 1 লুজার, কোয়ার্টার ফাইনাল 3 লুজার, কোয়ার্টার ফাইনাল 2 লুজার, কোয়ার্টার ফাইনাল 4 লুজার। মানে ফিফা 2027 ওয়ার্ল্ড কাপের খেলার জন্য আরেকটা চান্স পাবে। গড শো দ্য ফুল মার্সি টু বাংলাদেশ উইমেন্স টিম। বিশেষ করে আসলে বাংলাদেশ টিমগুলোর মধ্যে আমি যেই মেয়েগুলারে আসলে খুব আশাবাদী যাদেরকে নিয়ে, তাদের মধ্যে আমি আসলে যেই প্লেয়ারগুলো আপনারা নাম জানেন, বাংলাদেশ স্কোয়াড, বিডি উইমেন্স স্কোয়াড, আমরা যদি একটু দেখে ফেলি স্কোয়াড, বিডি উইমেন্স স্কোয়াড, এইখানে ইমেজটা দেখি। বিডি উইমেন্স, ও ক্রিকেট চলে আসতেছে, উইমেন ফুটবল স্কোয়াডটা দেওয়া লাগবে। ফুটবল স্কোয়াড আমি একটা ইমেজ দিলাম। তার মানে এইখানে এই সালে এইগুলা ম্যাচগুলো দেখা যাচ্ছে। এইখানে এই প্লেয়ারগুলো আসলে ওরাই মূলত হচ্ছে। মেয়েটাকে দেখতে পাচ্ছেন, কিন্তু গোলকিপার কিন্তু মিলি এই খেলে না। এই মেয়েটার প্রতি আমি আসলে আশাবাদী। ও যদি একটু ভালো খেলতে পারে তাহলে আমি মনে করি আমাদের একটা চান্স আছে। যাই হোক, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।